ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির অধীনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি অধঃপতনে যাওয়ার এক নতুন উদাহরণ তৈরি করেছে। ভেনেজুয়েলার স্বৈরশাসককে অপহরণের পরপরই ইরানের বিরুদ্ধে তার প্রশাসনের যুদ্ধ যুক্তরাষ্ট্রকেই ক্ষতিগ্রস্ত করবে এবং বিশ্বজুড়ে মানুষ আমেরিকার শক্তিকে কিভাবে দেখে সেই ধারণা বদলে দেবে। অবশ্য বিদেশে দুর্ভাগ্যজনক ও অপরিকল্পিত হস্তক্ষেপের ক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের প্রথম ঘটনা নয়। সাম্প্রতিক প্রেক্ষাপটে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি ছিল ১৯৫৩ সালে সিআইএ এর মাধ্যমে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা। তিনি দেশটিতে ব্রিটিশ মালিকানাধীন তেল শিল্প জাতীয়করণ করেছিলেন। মূলত মোসাদ্দেকের অপসারণের পর যুক্তরাষ্ট্রের বসানো রাজতন্ত্রের গোলামিপনার ফলাফলই ছিল ১৯৭৯ সালের ইরানি ইসলামী বিপ্লব। কমিউনিস্ট, রক্ষণশীল এবং উদারপন্থী সহ ইরানি সমাজের বড় অংশই প্রাথমিকভাবে শাহকে উৎখাতের পক্ষে ছিল। আয়রনি হলো, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মোটেও সর্বসম্মত নেতা ছিলেন না। তিনি দ্রুত তার আগের মিত্রদের বিরুদ্ধে অবস্থান নেন এবং একটি কঠোর ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যা আজও ক্ষমতায়। ইরানের ১৯৫৩ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ঘটনা প্রবাহের শিক্ষা হলো, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ প্রায়ই বহু অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনে। এগুলো দীর্ঘস্থায়ী ক্ষোভ সৃষ্টি করে। একই সঙ্গে সেগুলো আমেরিকার তথাকথিত সফট পাওয়ার অর্থাৎ প্রভাবিত করা এবং আকর্ষণের ক্ষমতাকেও প্রভাবিত করে। এই সফট পাওয়ার দিয়েই যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক জোট ব্যবস্থাকে ধরে রেখেছে এবং অন্যদের বোঝাতে পেরেছে যে তার আধিপত্য সদয় এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা ও বৈশ্বিক ঘটনা প্রবাহের পূর্বানুমান যোগ্যতা বজায় রাখতে সহায়ক। এটি গুরুত্বপূর্ণ কারণ আধিপত্যশালী শক্তি যদি গুন্ডার মতো আচরণ করে তাহলে স্বাভাবিকভাবেই মানুষ আপত্তি জানাবে। এ কারণে বারবার কঠোর শক্তি প্রদর্শন সফট পাওয়ার ক্ষয় করে বিশেষ কোনো হস্তক্ষেপের সুস্পষ্ট যৌক্তিকতা থাকে না। স্নায়ুযুদ্ধের সময় অন্তত যুক্তরাষ্ট্রের একটি সামগ্রিক লক্ষ্য ছিল কমিউনিজমের বিস্তার ঠেকানো, যা সত্যি একটি বাস্তব হুমকি ছিল পুঁজিবাদের জন্য। কোন দেশের সফট পাওয়ারের জন্য আরও ক্ষতিকর হলো এমন অভিযান যা অপরিকল্পিত এবং প্রভাবিত মানুষের জীবনের প্রতি সম্পূর্ণ ঔদাসীন্য দেখায়। মধ্যপ্রাচ্যে আমরা এখন সেটাই প্রত্যক্ষ করছি। ট্রাম্পের আবেগপ্রসূত যুদ্ধ যুক্তরাষ্ট্রের সফট পাওয়ারকে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনবে এবং তার প্রশাসনে কেউই হারানো অবস্থান পুনর্গঠনের চেষ্টা করছে না। সফট পাওয়ারকে মূল্যায়ন করার বদলে হোয়াইট হাউস হুমকি ও দ্বিপক্ষীয় চুক্তিকেই বিদেশি নেতা ও জনগণের হৃদয় মন জয় করার বিকল্প হিসেবে দেখছে। অনেক ইরানেরই নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এমনকি ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পসের প্রতিও কোনো ভালোবাসা নেই। কিন্তু তাতে এই শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এমন নয়, কিংবা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা আনবে এমনও বোঝায় না। এই যুদ্ধের সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, স্নায়ুযুদ্ধের সময় সিআইএ যতগুলো বিপর্যয়কর হস্তক্ষেপ করেছে তার তুলনায়ও এটি অনেকটাই দুর্বলভাবে পরিকল্পিত ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর নির্দিষ্ট লক্ষ্যবস্তু এবং নির্ভুল বোমা ছিল, কিন্তু কোনো সুস্পষ্ট প্রস্থান কৌশল ছিল না। এটি স্পষ্ট হওয়া উচিত ছিল যে ইরানের শাসন ব্যবস্থা তাৎক্ষণিকভাবে ভেঙে পড়বে না, এমনকি শীর্ষ নেতৃত্ব ধ্বংস হলেও। একইভাবে পূর্বানুমেয় ছিল যে ইরানের পাল্টা আঘাত অঞ্চলকে অস্থিতিশীল করবে এবং তেলের দাম বাড়িয়ে দেবে। সবাই সব সময় জানত যে হরমুজ প্রণালী এই শাসনের সবচেয়ে শক্তিশালী ত্রুপের তাস। তবুও ট্রাম্প প্রশাসন এসব বিবেচনা উপেক্ষা করেছে বলেই মনে হয়। অন্তত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য থেকে তা বোঝা যায়। ফলে ইরানি রেজিম হয়তো বিশ্বাস করতে শুরু করেছে যে শক্তিশালী অবস্থান তাদেরই। তারা জানে আমেরিকানরা দীর্ঘস্থায়ী যুদ্ধ চায় না এবং ইসলামিক রিপাবলিক টিকে রাখার জন্য যতদিন প্রয়োজন ততদিন অবরোধ সহ্য করতে ও জনগণকে দমন করতে ইরান প্রস্তুত। বৈশ্বিক বাজারে বাড়তে থাকা উদ্বেগ সেটি প্রতিফলিত করছে। এমন সময় যখন অর্থনীতি আগেই ভঙ্গুর বলে মনে হচ্ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সম্ভাব্য বুদবুদ তৈরির আলোচনা তারই ইঙ্গিত।
জ্বালানি বাজারের অস্থিরতা ও বৈশ্বিক অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। তেলের দামের তীব্র বৃদ্ধি বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি কমাবে এবং মূল্যস্ফীতি বাড়াবে। এর ফলে বেকারত্ব ও মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে, যা ক্ষমতাসীন সরকারগুলোর জন্য ব্যয়বহুল হবে। বিশেষত ইউরোপে, যেখানে ডানপন্থী জনতাবাদী শক্তির চ্যালেঞ্জ রয়েছে। যদিও অধিকাংশ ইউরোপীয় নেতা যুদ্ধের বিরোধিতা করছে এবং প্রণালী পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে যুদ্ধজাহাজ পাঠানোর ট্রাম্পের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশের ভেতরে যুক্তিসঙ্গতভাবেই ধারণা করা যায় যে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে এই যুদ্ধের জন্য ট্রাম্পকে বড় রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। কিন্তু ট্রাম্প নিজেকে তথাকথিত অ্যান্টি এস্টাবলিশমেন্ট নেতা হিসেবে তুলে ধরেন এবং যদি তার কঠোর সমর্থকেরা অবনতিশীল অর্থনীতির জন্য তাকে নয় বরং প্রতিষ্ঠিত ব্যবস্থাকেই দোষ দেয়, তাহলে দেশ আরও বিভাজিত হবে এবং প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়বে। ট্রাম্প নিজেও সম্ভবত এই আগুনে আরও ঘি ঢালবেন, রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বিভাজন বাড়িয়ে এমনকি আরও উত্তেজনাপূর্ণ অভ্যন্তরীণ পদক্ষেপ নিয়ে। কারণ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই দুর্বল এবং প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত রাখার জন্য যে নিয়ম ও গণতন্ত্র থাকা উচিত ছিল তার অনেকগুলোই কার্যত কাজ করা বন্ধ করে দিয়েছে। এতে ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডা লাভজনক হচ্ছে এবং তিনি প্রতিষ্ঠানগুলোকে আরো দুর্বল করার যে কোনো সুযোগ গ্রহণ করবেন। ইরানের এই অপরিকল্পিত অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও সফট পাওয়ার কতটা আরো ক্ষতিগ্রস্ত হবে তাই এখন দেখার বিষয়। তবে একটি বিষয় সম্ভবত নিশ্চিত, এর মূল্য শেষ পর্যন্ত আমেরিকান জনগণকেই দিতে হবে এবং সেই মূল্য আমরা পুরোপুরি কল্পনাও করতে পারি না। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহনশীলতার প্রতি হুমকি এখন জীবিত স্মৃতির যে কোনো সময়ের তুলনায় বেশি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।